প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে লোয়ার লিম্ব এবং এটি হচ্ছে লোয়ার লিম্বের থার্ড ভিডিও লেকচার। আজকের এই ভিডিওতে আমি ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল শীথ, অ্যাডাক্টর ক্যানেল এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই চলে আসলাম ফিমোরাল ট্রায়াঙ্গেল, যার আরেক নাম স্কারপাস ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এজ ডিসেকশনের জন্য। রিটেনের মাঝে কোয়েশ্চেন আসে, রাইট ডাউন দ্য বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টস অফ দি ফিমোরাল ট্রায়াঙ্গেল, গিভ দ্য স্টেপস অফ ডিসেকশন অফ দি ফিমোরাল ট্রায়াঙ্গেল। সো আমরা প্রথমে ডেফিনিশন, দেন টাইপস, দেন বাউন্ডারি, দেন কন্টেন্টস, দেন স্টেপ অফ ডিসেকশনটা জানবো। প্রথমে চলে আসলাম ডেফিনিশনের মাঝে। এই হচ্ছে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেল। So it is a triangular depression on the front of the upper 1/3 of thigh, immediately below the inguinal ligament. এই গ্রিন কালার স্ট্রাকচারটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টের ইমিডিয়েট নিচে ফ্রন্ট অফ দি থাই এর আপার 1/3 এর সামনে যে ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন পাওয়া যায় তাকেই বলে ফিমোরাল ট্রায়াঙ্গেল। ফিমোরাল ট্রায়াঙ্গেল দুই রকমের আছে, একটাকে বলে অ্যানাটমিক্যাল ফিমোরাল ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে জিওমেট্রিক ফিমোরাল ট্রায়াঙ্গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল ফিমোরাল ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো এটাই হচ্ছে অ্যানাটমিক্যাল ফিমোরাল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের আমরা যে ফ্লোরে 4টা মাসল পাই, এই যে 1টা 2টা 3টা 4টা মাসল। আর এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের জিওমেট্রিক ফিমোরাল ট্রায়াঙ্গেল। আমি দেখাচ্ছি, এই হচ্ছে তার বেস, ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার, এবং এর ফ্লোরের মাঝে আমরা 3টা মাসল পাবো, 1 2 3। তাহলে এই দুই ট্রায়াঙ্গেলের ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে মিডিয়াল বর্ডার দিয়ে। যে ট্রায়াঙ্গেলের মিডিয়াল বর্ডারে অ্যাডাক্টর লঙ্গাস মাসলের মিডিয়াল বর্ডার থাকে সেটাই হচ্ছে অ্যানাটমিক্যাল ফিমোরাল ট্রায়াঙ্গেল। তার মানে এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাডাক্টর লঙ্গাস একটা কন্টেন্ট হিসেবে থাকে। আর যে ট্রায়াঙ্গেলের মিডিয়াল বর্ডার তৈরি করে অ্যাডাক্টর লঙ্গাস মাসলের ল্যাটারাল বর্ডার, সেই ট্রায়াঙ্গেলকে বলে জিওমেট্রিক ফিমোরাল ট্রায়াঙ্গেল। জিওমেট্রিক ফিমোরাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাডাক্টর লঙ্গাস মাসল ট্রায়াঙ্গেলের বাইরে থাকে। পরীক্ষাতে যদি বলে রাইট ডাউন দ্য বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টস অফ দি ফিমোরাল ট্রায়াঙ্গেল, তখন তাহলে আমরা কোন ট্রায়াঙ্গেল লিখবো, অ্যানাটমিক না জিওমেট্রিক? আমরা লিখবো অ্যানাটমিক্যাল ফিমোরাল ট্রায়াঙ্গেল। জিওমেট্রিক ফিমোরাল ট্রায়াঙ্গেল ইস্যুটা একমাত্র দত্তের বইতে আছে, আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। আমরা মূলত পড়বো অ্যানাটমিক্যাল ফিমোরাল ট্রায়াঙ্গেল। না, আমরা জানবো বাউন্ডারি অফ ফিমোরাল ট্রায়াঙ্গেল। ফিমোরাল ট্রায়াঙ্গেলের একটা বেজ আছে, দ্যাট বেজ ইজ ফর্ম বাই দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তারপরে তার একটা ল্যাটারাল বর্ডার আছে, দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার। দিস ল্যাটারাল বর্ডার ইজ ফর্ম বাই দ্য মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস। এই মাসলটা হচ্ছে সার্টোরিয়াস, আর এটা হচ্ছে সার্টোরিয়াসের মিডিয়াল বর্ডার, আর এটা হচ্ছে সার্টোরিয়াসের ল্যাটারাল বর্ডার। So lateral border of the femoral triangle is formed by the medial border of sartorius. Now medial border. Medial border is here, it is formed by the medial border of adductor longus muscle. Here is the adductor longus muscle, তারই medial border তৈরি করে আমাদের femoral triangle এর medial border. Apexটা তৈরি হয়েছে by the meeting point of medial and lateral border. Here is the apex. আমরা জানি বেজের অপোজিটে অ্যাপেক্স থাকে। ফ্লোরে আমরা দেখব 4টা মাসল আছে, সেই 4 মাসল কি কি? প্রথমে দিস ইজ দ্য ইলিয়াকাস, দেন দিস ওয়ান ইজ দ্য psoas major, দিস ইজ দ্য pectineus, and দিস ইজ দ্য adductor longus. তাহলে ফ্লোরে 4টা মাসল পেলাম, ইলিয়াকাস, psoas major, দুটোকে একসাথে বলে ইলিওপsoas, then pectineus, then adductor longus muscle. Then roof কে তৈরি করে, roof is formed by the skin, then superficial fascia, then deep fascia. এই তিনটা স্ট্রাকচারই এই ট্রায়াঙ্গেলের উপরে রুফ তৈরি করবে। এই যে ট্রায়াঙ্গেলটা আমি ডিসকাস করলাম, দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল ফিমোরাল ট্রায়াঙ্গেল।
কিন্তু যদি আমি জিওমেট্রিক ফিমোরাল ট্রায়াঙ্গেলটা চিন্তা করি তাহলে আবারও দেখব বেস ইজ ফর্ম বাই দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, হিয়ার ইজ দ্য বেস, ল্যাটারাল বর্ডার ইজ ফর্ম বাই দ্য মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস, কিন্তু ঝামেলাটা হচ্ছে মিডিয়াল বর্ডারে। এই ট্রায়াঙ্গেলের মিডিয়াল বর্ডার তৈরি করে অ্যাডাক্টর লঙ্গাসের ল্যাটারাল বর্ডার, এবং অ্যাপেক্সটাও সেই ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, অ্যাপেক্সটা একটু উপরে থাকবে, বাট দিস অ্যাপেক্স ইজ ফর্ম বাই দ্য মিটিং পয়েন্ট অফ মিডিয়াল এন্ড ল্যাটারাল বর্ডার্স। এবং এর যে ফ্লোরে আমরা তিনটা মাসল দেখব, প্রথমে ইলিয়াকাস, সোয়াস মেজর এন্ড পেক্টিনিয়াস। এই ক্ষেত্রে অ্যাডাক্টর লঙ্গাসটা কিন্তু ট্রায়াঙ্গেলের বাইরে পড়ে গেল, আর রুফ তৈরি করবে আগের মতোই স্কিন, সুপারফিশিয়াল ফাসা এন্ড ডিপ ফাসা। সো এই হচ্ছে বাউন্ডারি অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল। ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি মনে রাখার জন্য কোনো কোনো জায়গাতে একটা নিমোনিক ইউজ করা হয়, সেই নিমোনিকটা হচ্ছে SAIL, সেল। সেল মানে হচ্ছে নৌকার পাল। অ্যাকচুয়ালি ফিমোরাল ট্রায়াঙ্গেলটা দেখতে কিছুটা নৌকার পালের মতোই দেখাচ্ছে। সো S মানে হচ্ছে সার্টোরিয়াস, A মানে অ্যাডাক্টর লঙ্গাস, আর IL মানে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। সো তার তিনটা বর্ডার, তিনটা স্ট্রাকচার দিয়ে তৈরি, এটা আমরা মনে রাখবো সেল দিয়ে। পরীক্ষাতে যখন আসে ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি এবং কন্টেন্ট, তখন আমরা বাউন্ডারির জন্য এই ছবিগুলো ইউজ করতে পারি। ছবিগুলো বিশ্রাম সিং এর বইতে আছে, একদম ইজিলি আঁকার মতো একটা ছবি। অ্যাকচুয়ালি ফিমোরাল ট্রায়াঙ্গেলের মাঝে আমাদের যে লোয়ার লিম্বের ইম্পর্টেন্ট ব্লাড ভেসেল, নার্ভ, দেন লিম্ফ নোড এটসেট্রা, এই স্ট্রাকচার গুলো থাকে। তো আমরা দেখি কি কি স্ট্রাকচার পাওয়া যায়। প্রথমে থাকে ব্লাড ভেসেলের মাঝে আর্টারি, সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি, সাথে তার ব্রাঞ্চও থাকে, ফিমোরাল আর্টারি উইথ ইটস ব্রাঞ্চেস। তার ঠিক মিডিয়ালি আমরা দেখি ফিমোরাল ভেইন থাকে। সো পাবো আমরা ফিমোরাল ভেইন, সাথে তার ট্রিবিউটারিস। একটা ট্রিবিউটারি তো এখানে দেখাই যাচ্ছে, তার নাম গ্রেট সেফেনাস ভেইন। গ্রেট সেফেনাস ভেইনের ম্যাক্সিমাম পার্ট অ্যাকচুয়ালি সুপারফিশিয়াল ফাসাতে থাকে, কিন্তু তার টার্মিনাল পার্ট, তার মানে যে পার্টটা ফিমোরাল ভেইনে ড্রেইন করবে, সেই পার্টটা আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট হিসেবে পাবো। তারপরে আমরা দেখি ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। এই স্ট্রাকচারটা হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। এই নার্ভটা অ্যারাইজ করে লাম্বার প্লেক্সাস থেকে। এই নার্ভের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ আর একটা জেনিটাল ব্রাঞ্চ। তো আমাদের এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের মাঝে থাকে ফিমোরাল ব্রাঞ্চ অফ দা জেনিটোফিমোরাল নার্ভ। তারপরে আমরা দেখব কিছু লিম্ফ নোড থাকে, এই লিম্ফ নোড গুলোকে আমরা বলবো ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড, কারণ এই রিজিয়নে সুপারফিশিয়াল ফাসাতে যে লিম্ফ নোড থাকে তারা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। কিন্তু আমরা আছি ট্রায়াঙ্গেলের মাঝে, ট্রায়াঙ্গেল একটা ডিপ স্ট্রাকচার, এই জন্য এখানকার লিম্ফ নোড গুলোকে বলবো আমরা ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। তারপরে এই যে আর্টারি, ভেইন, লিম্ফ নোড এবং এই যে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এই স্ট্রাকচার গুলোর আপার 3 to 4 সেন্টিমিটার কে এনক্লোজ করে রাখে একটা ফাসাল শীট, সেই শীটটার নাম ফিমোরাল শীট। সো ফিমোরাল শীটও আমরা এখানে পাবো। তারপরে আমরা দেখব ফিমোরাল শীটের পিছনে একটা নার্ভ থাকে যার নাম নার্ভ টু পেক্টিনিয়াস। নার্ভ টু পেক্টিনিয়াস আসলে ফিমোরাল নার্ভের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা অ্যারাইজ করে ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে। ফিমোরাল আর্টারি ল্যাটারালি আমরা একটা নার্ভ পাবো, তার নাম হচ্ছে ফিমোরাল নার্ভ। ইট ইজ এ ব্রাঞ্চ অফ দা লাম্বার প্লেক্সাস। দেন ফিমোরাল নার্ভেরও ল্যাটারালি আমরা দেখব ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই থাকে। এই ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, ইট ইজ অলসো ব্রাঞ্চ অফ দি লাম্বার প্লেক্সাস। ফাইনালি ফিমোরাল ট্রায়াঙ্গেল সম্পূর্ণ অংশটুকু ফিল আপ করা থাকে বাই দা ফাইব্রোফ্যাটি টিস্যু। সো দিজ আর দা কন্টেন্টস অফ দি ফিমোরাল ট্রায়াঙ্গেল। এখন আমরা দেখব ফিমোরাল ট্রায়াঙ্গেলের স্টেপস অফ ডিসেকশন, স্পেশালি স্কিন ইনসিশনটা আমরা দেখব। ফিমোরাল ট্রায়াঙ্গেল এক্সপোজ করতে চাইলে আমাদেরকে তিনটা ইনসিশন দিতে হবে। প্রথমে দিব একটা অবলিক ইনসিশন। অবলিক ইনসিশনটা এক্সটেন্ড করবে from the anterior superior iliac spine up to the top of symphysis pubis along the inguinal ligament. তাহলে প্রথম দিলাম একটা অবলিক ইনসিশন। তারপরে দিব একটা ট্রান্সভার্স ইনসিশন। Here is the transverse incision at the junction of upper 1/3 and lower 2/3 of the front of the thigh.
ফ্রন্ট অফ দি থাই এর আপার 1/3 আর লোয়ার 2/3 এর জাংশন একটা ট্রান্সভার্স ইনসিশন দিব। তারপরে দিব একটা ভার্টিক্যাল বা লঙ্গিটিউডিনাল ইনসিশন। কোথায় দিব এটা? এটাকে আগের দুই ইনসিশনের মিড পয়েন্টকে কানেক্ট করব? নো, এটা কানেক্ট করব হচ্ছে মিডিয়াল এন্ড অফ ফার্স্ট এন্ড সেকেন্ড ইনসিশনকে, লাইক দিস। তাহলে অন্যান্য অনেক স্টেপ অফ ডিসেকশনের সাথে এখানে একটু বেসিক পার্থক্য আছে। যেমন পপলিটিয়াল ফসা বা কিউবিটাল ফসা, এইসব জায়গায় যখন আমরা স্টেপ অফ ডিসেকশন দিব তখন থার্ড ইনসিশনটা হয় একটা ভার্টিক্যাল ইনসিশন কানেক্টিং মিড পয়েন্ট অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ইনসিশন। কিন্তু ফেমোরাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা থার্ড ইনসিশনটা একটা ভার্টিক্যাল বা লঙ্গিটিউডিনাল ইনসিশন দিব কানেক্টিং medial end of first and second incision. Then skin is reflected laterally. এই হচ্ছে স্কিন ইনসিশন অফ ফিমোরাল ট্রায়াঙ্গেল। আমরা অলরেডি বলেছি যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের একটা কন্টেন্ট হচ্ছে ফিমোরাল শীথ। হিয়ার ইজ দ্য ফিমোরাল শীথ। প্রথমে আমরা ফিমোরাল শীথের ডেফিনিশন জানবো। ইট ইজ এ ফানেল শেপ ফাশাল শীথ, মানে এটা ফানেলের মতো দেখতে, ফাশা দিয়ে তৈরি একটা শীথ এনক্লোজিং আপার 3 to 4 সেন্টিমিটার অফ দ্য ফিমোরাল ভেসেলস। তাইলে ফিমোরাল ভেসেলের আপার 3 to 4 সেন্টিমিটারকে এনক্লোজ করে রাখে ফানেলের মতো দেখতে একটা ফাশা দিয়ে তৈরি শীথ আছে, সেই শীথের নাম হচ্ছে ফিমোরাল শীথ। ফিমোরাল শীথ কিভাবে তৈরি হয়? আমি আগেই বলেছি ফাশাল শীথ, মানে ফাশা দিয়ে তৈরি হয়। অ্যাকচুয়ালি ফিমোরাল শীথের এন্টিরিয়র যে ওয়াল, this wall is formed by fascia transversalis. Fascia transversalis হচ্ছে anterior abdominal wall এর একটা fascia। আর femoral শীথের posterior wall, it is formed by the fascia iliaca. Fascia iliaca হচ্ছে posterior abdominal wall এ থাকা যে iliacus muscle তার সামনে থাকা একটা fascia। সো এই দুটো fascia abdomen থেকে প্রলঙ্গেশনের মাধ্যমে femoral শীথ তৈরি করে। নিউবর্ন বেবিতে কিন্তু কোনো ফিমোরাল শীথ থাকে না। ফিমোরাল শীথকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা হয় বাই 2 সেপ্টাম। একটা হচ্ছে মিডিয়াল সেপ্টাম আর একটা হচ্ছে ল্যাটারাল সেপ্টাম। তাহলে তিনটা কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেল বাই 2 সেপ্টা। একটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট। ল্যাটারাল কম্পার্টমেন্টে মেইন যে স্ট্রাকচার থাকে তার নাম ফিমোরাল আর্টারি। এই জন্য ল্যাটারাল কম্পার্টমেন্টের আরেক নাম আর্টারিয়াল কম্পার্টমেন্ট। তবে এই কম্পার্টমেন্টের মাঝে আরো একটা স্ট্রাকচার থাকে, তার নাম ফিমোরাল ব্রাঞ্চ অফ দি জেনিটোফিমোরাল নার্ভ। ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টের মাঝে থাকে ফিমোরাল ভেইন। এই জন্য এই কম্পার্টমেন্টের অন্য নাম হচ্ছে ভিনাস কম্পার্টমেন্ট। আর মিডিয়াল কম্পার্টমেন্টের মাঝে থাকে একটা লিম্ফ নোড, যার নাম হচ্ছে লিম্ফ নোড অফ ক্লকোয়েট অর লিম্ফ নোড অফ রোজেনমুলার। সেই সাথে থাকে লিম্ফ ভেসেল আর থাকে এরিওলার টিস্যু। এই তিনটা জিনিস থাকে মিডিয়াল কম্পার্টমেন্টে। যেহেতু এই কম্পার্টমেন্টে মেইনলি লিম্ফ নোড, লিম্ফ ভেসেল থাকে, এই জন্য এই কম্পার্টমেন্টের আরেক নাম লিম্ফ্যাটিক কম্পার্টমেন্ট। তবে এই কম্পার্টমেন্টের আরো একটা নাম আছে, তার নাম হচ্ছে ফিমোরাল ক্যানেল। তাহলে আমরা ফিমোরাল শীথের কম্পার্টমেন্ট এবং কন্টেন্ট গুলো জেনে ফেললাম। এখন চলে আসলাম ফিমোরাল ক্যানেলের মাঝে। এই হচ্ছে ফিমোরাল শীথ। ফিমোরাল শীথের যে মিডিয়াল কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টের আরেক নাম হচ্ছে ফিমোরাল ক্যানেল। সো এর ডেফিনিশন কি? দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট অফ ফিমোরাল শীথ ইজ কল্ড ফিমোরাল ক্যানেল। ফিমোরাল ক্যানেলের যে বেস অর আপার এন্ড, তারও আরেকটা নাম আছে, তাকে বলে ফিমোরাল রিং। সো আপার এন্ড অর বেস অফ দ্য ফিমোরাল ক্যানেল ইজ কল্ড ফিমোরাল রিং। সেই ফিমোরাল রিংটা অ্যাকচুয়ালি ক্লোজ করা থাকে বাই এক্সট্রা পেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু। সেটা একটা সেপ্টাম তৈরি করে, তার নাম ফিমোরাল সেপ্টাম। তাহলে আমরা অনেক কিছু এখানে ফিমোরাল দিয়ে জানলাম, যে এখানে একটা শীথ আছে, তার নাম ফিমোরাল শীথ। তার মিডিয়াল কম্পার্টমেন্টকে বলে ফিমোরাল ক্যানেল। সেই ক্যানেলের আপার এন্ড বা বেসকে বলে ফিমোরাল রিং। সেই রিংটা বন্ধ করা থাকে বাই ফিমোরাল সেপ্টাম। এখন আমরা জানবো ফিমোরাল ক্যানেলের বাউন্ডারি কি। এই ছবিতে দেখতে পাচ্ছি, হিয়ার ইজ দা ফিমোরাল ক্যানেল। তার বাউন্ডারি কি? এন্টিরিয়রলি থাকে ইঙ্গুইনাল লিগামেন্ট। সো এন্টিরিয়রলি আর দেখতে পাচ্ছি
a green color structure, that is the inguinal ligament. Then medially থাকে concave and sharp edge of the lacunar ligament. এটা হচ্ছে lacunar ligament, তার যে concave sharp free edge আছে এটাই তৈরি করে medial boundary of the femoral canal. Then posteriorly আমরা পাবো এক নম্বরে pecten pubis, then pecten pubis থেকে origin নেওয়া pectineus, আর pectineus এর উপরে যে covering fascia সেটা পাবো. So pecten pubis, pectineus and fascia covering pectineus এগুলো হচ্ছে posteriorly থাকে. আর এই femoral canal এর lateral boundary কে তৈরি করবে? It will be formed by the medial septum. That medial septum separate femoral canal from the femoral vein. So laterally থাকে septum, এই septumটা হচ্ছে medial septum, separating it from the femoral vein. Now femoral canal এর content কি? এটা একটু আগে আমি বলেছি femoral canal এর মাঝে থাকে একটা lymph node যার নাম lymph node of Cloquet or lymph node of Rosenmuller. এই lymph node এর মাঝে glans penis or glans clitoris থেকে lymph drain হয়. Then এখানে থাকে lymph vessel যারা এই লিম্ফটা ক্যারি করে নিয়ে আসে বা এখান থেকে লিম্ফ বের করে নিয়ে যায়. তারপরে থাকে এরিওলার টিস্যু. এখন এই ফিমোরাল ক্যানেল কেন থাকে? এই ক্যানেল থাকার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে দিস ক্যানেল প্রোভাইড এ ডেড স্পেস ফর এক্সপানশন অফ দ্য ফিমোরাল ভেইন ডিউরিং ইনক্রিজড ভিনাস রিটার্ন. আমরা যখন এক্সারসাইজ করি বা হাঁটাহাঁটির কাজ করি তখন লোয়ার লিম্ব থেকে ভিনাস রিটার্ন বেড়ে যায়, আর ভিনাস রিটার্ন বেড়ে গেলে এই ফিমোরাল ভেইন এক্সপান্ড করতে হয়. এই এক্সপান্ড করার জন্য জায়গা কোথায়? জায়গা দিবে হচ্ছে এই ফিমোরাল ক্যানেল. সো ফিমোরাল ক্যানেল প্রোভাইডস এ ডেড স্পেস অর রিজার্ভ স্পেস ফর দ্য এক্সপানশন অফ ফিমোরাল ভেইন ডিউরিং ইনক্রিজড ভিনাস রিটার্ন. এগুলো তার অ্যাডভান্টেজ. এর ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এদিক দিয়ে ফিমোরাল হার্নিয়া হতে পারে. এই ফিমোরাল হার্নিয়াটা বেশি হয় ফিমেলের মাঝে, মনে রাখতে সুবিধা, ফিমেল ফিমোরাল, ফিমেলে ফিমোরাল হার্নিয়া বেশি হয়. কেন ফিমেলে ফিমোরাল হার্নিয়া বেশি হয়, মেলে কেন কম হবে? তার পিছনে কারণ ফিমেলের ফিমোরাল ক্যানেলটা বড় থাকে. এখন কেন বড় থাকে? তার পিছনে দুটো কারণ. এক নম্বর, ফিমেলের মাঝে এই ফিমোরাল ভেসেল গুলো ন্যারো থাকে. ভেসেল যত ন্যারো হবে এই ক্যানেলটা তত বড় হবে. দুই নম্বর হচ্ছে ফিমেলের মাঝে পেলভিসটা ওয়াইড থাকে. যত পেলভিস ওয়াইড হবে ফিমোরাল ক্যানেল ততই বড় হবে. সুতরাং আমরা বুঝলাম ফিমেলে ভেসেল গুলো ন্যারো থাকে আর পেলভিসটা ওয়াইড থাকে বলে ফিমোরাল ক্যানেল বড় হয়, আর ফিমোরাল ক্যানেল বড় হয় বলে ফিমেলের মাঝে ফিমোরাল হার্নিয়া বেশি হয়. এবার আমরা দেখব আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, অ্যাডাক্টর ক্যানেল. এটা একটা ক্যানেল. অ্যাডাক্টর ক্যানেল ইজ অ্যান ইন্টারমাসকুলার টানেল. তার মানে মাসলগুলোর ফাঁকে একটা টানেল situated on the medial side of the middle 1/3 of the thigh. থাইয়ের মিডল 1/3 এর মিডিয়াল সাইডে একটা ইন্টারমাসকুলার টানেল পাওয়া যায়. সেই টানেলটার নামই হচ্ছে অ্যাডাক্টর টানেল. অ্যাডাক্টর টানেল এক্সটেন্ড করে from the apex of the femoral triangle up to hiatus magnus. এই হচ্ছে femoral triangle and this is the apex of the femoral triangle. So apex of the femoral triangle থেকে hiatus magnus, that is adductor magnus muscle যে কতগুলো ওপেনিং থাকে ওসিওপেনিউরোটিক ওপেনিং, তার পঞ্চম ওপেনিংটা অনেক বড়, তার নামই hiatus magnus. So adductor canal extends from the apex of the femoral triangle to the hiatus magnus. Now adductor canal এর ফাংশন কি? Adductor canal provides passage to the femoral vessel from femoral triangle to popliteal fossa. এই হচ্ছে আমাদের femoral triangle আর এই হচ্ছে popliteal fossa. মাঝখানে যে টানেলটা দেখা যাচ্ছে that is the adductor canal. So adductor canal করে কি femoral vessel গুলোকে femoral triangle থেকে popliteal fossa তে নিয়ে যায়. এটাই হচ্ছে adductor canal এর ইম্পর্টেন্স. Now boundary of the adductor canal. Adductor canal এর anterolateral wall, এই যে wall, this is formed by the vastus medialis. Then floor of the adductor canal or posterior wall of adductor canal is formed by
adductor longus above and adductor magnus below. Then medial wall or roof is formed by a strong fibrous membrane, a green color structure, that is the strong fibrous membrane stretching across the anterolateral and posterior boundary. সেই ফাইব্রাস মেমব্রেনের উপরে একটা প্লেক্সাস পাওয়া যায় যার নাম হচ্ছে সাবসার্টোরিয়াল প্লেক্সাস, তারও উপরে থাকে সার্টোরিয়াস। সার্টোরিয়াসের নিচেই অ্যাডাক্টর ক্যানেল থাকে বলেই এই ক্যানেলের অন্য নাম সাবসার্টোরিয়াল ক্যানেল। আবার একজন সার্জনের নামেও এই ক্যানেলকে বলা হয় হান্টার্স ক্যানেল। So that is the boundary of adductor canal. Now content of the adductor canal. Adductor canal এর কন্টেন্টে প্রথমে পাবো femoral artery and its branch. কোন ব্রাঞ্চ থাকে? এই ব্রাঞ্চটার নাম descending genicular artery. তারপরে আমরা দেখব femoral vein থাকে, এই সেই femoral vein। তারপরে থাকে একটা নার্ভ যার নাম saphenous nerve, এই সেই saphenous nerve। তারপরে থাকে nerve to vastus medialis, then anterior and posterior divisions of the obturator nerve. এই হচ্ছে adductor canal এর contents। আবারও বলছি, femoral artery with its branch, femoral vein থাকে, তারপরে থাকে তিনটা নার্ভ, saphenous nerve, nerve to vastus medius, nerve to vastus medialis and anterior and posterior divisions of the obturator nerve. এখন আমরা চলে আসলাম femoral artery-তে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি this is the inguinal ligament, then this is the femoral triangle, this is the adductor canal, তার নিচেই থাকে popliteal fossa. So this femoral artery is the continuation of the external iliac artery. Femoral artery actually external iliac artery continuation. External iliac artery যখন inguinal ligament-এর নিচ দিয়ে পাস করে তখন এটার নাম হয়ে যায় femoral artery. femoral artery-টা শুরু হয় mid inguinal point থেকে, তারপরে সে straight downward যায় up to the apex of the femoral triangle. তারপরে আর্টারিটা ঢুকে পড়ে adductor canal এর মাঝে। adductor canal এর লোয়ার যে ওপেনিং যার নাম hiatus magnus, এটা দিয়ে এই আর্টারিটা চলে যায় popliteal region-এ এবং আর্টারির নাম হয়ে যায় popliteal artery। সুতরাং আমরা বুঝলাম femoral artery সোর্স কি? সোর্স হচ্ছে it is the continuation of external iliac artery. এর এক্সটেনশন কি? কোথা থেকে কোথায় শুরু এবং শেষ হয়? এটা শুরু হয় মিড ইনগুইনাল পয়েন্টে, শেষ হয় হায়াটাস ম্যাগনাসে। দেন এর ফেট কি? ফেট হচ্ছে it continues as popliteal artery. নাও এর কয়টা সেগমেন্ট আছে? আমরা দেখতে পাচ্ছি femoral artery থেকে একটা ডিপ ব্রাঞ্চ রাইজ করে, তার নাম হচ্ছে ডিপ femoral artery, যার আরেক নাম arteria profunda femoris। arteria profunda femoris এর আরেক নাম হচ্ছে ডিপ femoral artery। তাহলে যে ব্রাঞ্চটা সোজা নেমে যাচ্ছে তাকে আমরা বলতে পারি superficial femoral artery। তাহলে তার আগ পর্যন্ত এইটুকুকে বলবো কমন femoral artery। সুতরাং femoral artery সেগমেন্ট বলতে গেলে একটা হচ্ছে কমন femoral artery, তারপরে একটা হচ্ছে ডিপ femoral artery আর একটা হচ্ছে superficial femoral artery। সেই superficial femoral artery প্রথমে থাকে femoral triangle এর মাঝে, তারপরে সে ঢুকে পড়ে adductor canal এর মাঝে। femoral artery কি কি পার্ট আছে? দুটো পার্ট, একটা হচ্ছে পার্ট ইন দা femoral triangle আর আরেকটা হচ্ছে পার্ট ইন দা adductor canal। femoral triangle এ থাকা অবস্থায় সে তিনটা superficial ব্রাঞ্চ দেয়, তিনটা ডিপ ব্রাঞ্চ দিবে। superficial ব্রাঞ্চগুলো হচ্ছে superficial epigastric artery, this one, then superficial external pudendal artery, this one, then superficial circumflex iliac artery, this one। এই তিনটা হচ্ছে femoral triangle এর মাঝে তিনটা superficial ব্রাঞ্চ। femoral triangle এর মাঝে সে তিনটা ডিপ ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে this one যাকে বলে deep femoral artery or arteria profunda femoris or profunda femoris arteryও বলতে পারে। তাছাড়া আরো ডিপ ব্রাঞ্চ আছে, যেমন deep external pudendal artery, here is the deep external pudendal artery, then muscular artery। এরাই হচ্ছে femoral artery deep branch in the femoral triangle। then femoral artery এন্টার করবে adductor canal এর মাঝে। adductor canal এর মাঝে সে ব্রাঞ্চ দিবে কি? সে দিবে muscular branch,
তারপরে দেয় ডিসেন্ডিং জেনিকুলার ব্রাঞ্চ। এই ডিসেন্ডিং জেনিকুলার ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ হচ্ছে সেফেনাস আর্টারি, দেন মাসকুলার আর্টারি, দেন আর্টিকুলার ব্রাঞ্চ। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ দি ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারির আমরা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জানবো। ফিমোরাল আর্টারি থেকে আমরা ফিমোরাল পালস বুঝতে পারি, দেন রেডিও ফিমোরাল ডিলে দেখতে পারি ফিমোরাল পালস ইউজ করে। দেন যদি কখনো লোয়ার লিম্ব থেকে ব্লিডিং হয়, সেই ব্লিডিং অ্যারেস্ট করার জন্য ফিমোরাল আর্টারিকে হেড অফ দ্য ফিমারের এগেইনস্টে কম্প্রেস করে ব্লিডিং অ্যারেস্ট করতে পারি। তারপরে ফিমোরাল আর্টারিকে আমরা ক্যাথেটারাইজেশন করতে পারি বা ক্যানুলেশন করতে পারি, করে আমরা চাইলে অ্যাবডোমিনাল এওর্টাতে ঢুকে পড়তে পারি। দেন আমরা রেনাল এনজিওগ্রাম অর করোনারি এনজিওগ্রাম, এরকম বিভিন্ন এনজিওগ্রাম করতে পারি। এখন চলে আসলাম ফিমোরাল ভেইনের মাঝে। হিয়ার ইজ দ্য ফিমোরাল ভেইন, আর এই জায়গাটা হচ্ছে পপলিটিয়াল ভেইন, তার নিচে থাকে এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র টিবিয়াল ভেইন। সো পপলিটিয়াল ভেইন কন্টিনিউ করে অ্যাজ ফিমোরাল ভেইন। তাহলে আমরা যদি বলি ফিমোরাল ভেইনের সোর্স কি, ইট ইজ দ্য কন্টিনিউশন অফ পপলিটিয়াল ভেইন। এবং ফিমোরাল ভেইনের ফেট কি, ফেট হচ্ছে ইট বিকামস এক্সটার্নাল আইলিয়াক ভেইন বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে সে ফিমোরাল ভেইনটা আলটিমেটলি এক্সটার্নাল আইলিয়াক ভেইনে কনভার্ট হয়ে যায়। ফিমোরাল ভেইনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে দিস ভেইন ক্যান বি ইউজড ফর আইভি ইনফিউশন, আইভি ইনজেকশন অর ব্লাড ট্রান্সফিউশন। আবার এই ভেইনকেও আমরা ক্যানুলেশন বা ক্যাথেটারাইজেশন করতে পারি। আমরা যদি ফিমোরাল ভেইনকে ক্যাথেটারাইজেশন করি, আলটিমেটলি আমরা এক্সটার্নাল আইলিয়াক ভেইনে যাব, দেন আমরা যাব হচ্ছে কমন আইলিয়াক ভেইনে, দেন ইনফিরিয়র ভেনা কাভাতে, দেন ইনফিরিয়র ভেনা কাভা হয়ে আমরা চলে যাব হার্টের রাইট এট্রিয়ামের মাঝে। রাইট এট্রিয়ামে আমরা চাইলে ভিনাস প্রেসার মাপতে পারি, যাকে বলে সেন্ট্রাল ভিনাস প্রেসার। সো এই কাজগুলোর জন্য আমরা ভেইন ইউজ করব, স্পেশালি ফিমোরাল ভেইন। এখানে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, আমরা যদি একটু ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ভেইনের রিলেশনশিপ খেয়াল করি, নিয়ার দ্য বেস অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল আর্টারি লাইজ ল্যাটারালি, ভেইন লাইজ মিডিয়ালি। কিন্তু যতই স্ট্রাকচার গুলো নিচের দিকে যেতে থাকে তত আমরা দেখব ফিমোরাল ভেইনটা পোস্টেরিয়রলি মাইগ্রেট করে যায়। সো নিয়ার দ্য অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল আর্টারি লাইজ এন্টেরিয়রলি এবং ফিমোরাল ভেইন লাইজ পোস্টেরোমিডিয়াল টু দ্য ফিমোরাল আর্টারি, এবং তাদেরও পিছনে থাকে সেফেনাস নার্ভ। তার মানে অ্যাপেক্সের কাছে তিনটা স্ট্রাকচার, একটার পিছনে আরেকটা থাকে। সবার সামনে থাকে ফিমোরাল আর্টারি, তার পিছনে থাকে ফিমোরাল ভেইন, তারও পিছনে থাকে সেফেনাস নার্ভ। সুতরাং এখান থেকে একটা ক্লিনিক্যাল ইস্যু আমরা খেয়াল করতে পারি। কোনো পার্সনকে যদি অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেলে কেউ ছুরি দিয়ে স্টেপ করে, তাহলে কিন্তু তার ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন সাথে সেফেনাস নার্ভ তিনটা স্ট্রাকচারে কিন্তু কাটা পড়বে, এটা একটু খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা যখন কাউকে স্টেপ করব, সুতরাং কাউকে যদি চাকু দিয়ে স্টেপ করতে হয়, অবশ্যই আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেলের অ্যাপেক্সে স্টেপ করব, তাতে ইম্পর্টেন্ট এবং বড় বড় দুটো ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে যাবে এবং সেই লোকের মৃত্যু খুব তাড়াতাড়ি হবে। নাও ফিমোরাল নার্ভ, এখানে আমরা লাম্বার প্লেক্সাস দেখতে পাচ্ছি। লাম্বার প্লেক্সাসের রুট ভ্যালু হচ্ছে থোরাসিক 12, লাম্বার 1 2 3 4, এই দিয়ে হচ্ছে লাম্বার প্লেক্সাস তৈরি হবে। এই লাম্বার প্লেক্সাসের একটা ইম্পর্টেন্ট এবং বড় ব্রাঞ্চ হচ্ছে ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভের রুট ভ্যালু হচ্ছে লাম্বার 2, লাম্বার 3 এবং লাম্বার 4। সো যদি বলে ফিমোরাল নার্ভ কোথা থেকে আসে, সোর্স কি, আমরা বলবো ইট কামস ফ্রম লাম্বার প্লেক্সাস। এর রুট ভ্যালু কি, রুট ভ্যালু হচ্ছে লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4। একই রকম রুট ভ্যালু ক্যারি করে আমাদের অবটুরেটর নার্ভ। তাহলে অবটুরেটর নার্ভের সাথে ফিমোরাল নার্ভের ডিফারেন্স কি? অবটুরেটর নার্ভ তৈরি হয় লাম্বার 2, 3, 4 এর ভেন্ট্রাল ডিভিশন দিয়ে, আর ফিমোরাল নার্ভ তৈরি হয় লাম্বার 2, 3, 4 এর ডরসাল ডিভিশন দিয়ে। ফিমোরাল নার্ভের দুটো ডিভিশন আছে, একটাকে বলে এন্টেরিয়র ডিভিশন আর একটা পোস্টেরিয়র ডিভিশন। দুটো ডিভিশন পাওয়া যাবে। ডিস্ট্রিবিউশনটা যদি আমরা চিন্তা করি, এন্টেরিয়র ডিভিশন আর এন্টেরিয়র ডিভিশন দুটো কিউটিনিয়াস ব্রাঞ্চ দিবে। একটা হচ্ছে মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই,
আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট কিউটেনিয়াস নার্ভ অফ দি থাই। তাহলে আমরা বুঝলাম এন্টেরিয়র ডিভিশনের টোটাল 3টা ব্রাঞ্চ দিচ্ছে। ওয়ান মাস্কুলার ব্রাঞ্চ ফর দ্য সার্টোরিয়াস, 2 cutaneous branch, one is the medial cutaneous nerve of thigh, another one is intermediate cutaneous nerve of the thigh. আর posterior division বাদ বাকি মাসলকে সাপ্লাই দিবে। বাকি মাসল বলতে বোঝাচ্ছে rectus femoris, vastus medialis, vastus intermedius, vastus lateralis, এই সবকটা মাসলকে সাপ্লাই দেয় posterior division of the femoral nerve. posterior division থেকে একটা মাত্র কিউটেনিয়াস ব্রাঞ্চ এরাইজ করে, তার নাম হচ্ছে সেফেনাস নার্ভ। মনে রাখতে হবে সেফেনাস নার্ভ ইজ দ্য লংগেস্ট কিউটেনিয়াস নার্ভ অফ আওয়ার বডি। এছাড়া আমরা দেখব ফিমোরাল নার্ভ ভাস্কুলার ব্রাঞ্চও দিবে, আবার আর্টিকুলার ব্রাঞ্চও দিবে। তাহলে যেটা বুঝলাম ফিমোরাল নার্ভ থেকে মাস্কুলার ব্রাঞ্চ এরাইজ করে, সেটা এন্টেরিয়র ডিভিশন থেকেও মাস্কুলার ব্রাঞ্চ আসে ফর দ্য সার্টোরিয়াস, posterior division থেকে মাস্কুলার ব্রাঞ্চ আসে ফর দ্য আদার কোয়াড্রিসেপস মাসল। দেন এই কিউটেনিয়াস ব্রাঞ্চও দেয় আমাদের এই দুই ডিভিশন। এন্টেরিয়র ডিভিশন থেকে দুটো কিউটেনিয়াস ব্রাঞ্চ আসে, আর পোস্টেরিয়র ডিভিশন থেকে একটা কিউটেনিয়াস ব্রাঞ্চ আসে যার নাম সেফেনাস নার্ভ। এছাড়া আর্টিকুলার ব্রাঞ্চ দেয় ফিমোরাল নার্ভ, আর দেয় ভাস্কুলার ব্রাঞ্চ। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.